যেমনটি এখানে যারা এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা আসলে তাদের বিভিন্ন অভিমত ব্যক্ত করছেন। তারা এখানে আসতে পেরে তাদেরকে গর্বিত মনে করছেন। আমি এরকমই আরও কয়েকজনের সাথে কথা বলবো। আসলে আপনি কোথা থেকে এসেছেন? কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম থেকে। তো আজকের এই অনুষ্ঠানে, আজকে তো অনুষ্ঠান মানে সংসদ সদস্যদের শপথ গ্রহণ, এই অনুষ্ঠানে আসতে পেরে আপনাকে কেমন অনুভূতি, আপনার অনুভূতিটা বলুন। এখানে আসে পরে আসলে খুবই ভালো লেগেছে যে এরকম আমরা 15 বছর কোনো এরকম কোনো জুলুম নির্যাতনে ছিলাম, ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলাম। এই ধরনের আমরা নতুন এই নির্বাচন হওয়ার ফলে আমাদের খুবই ভালো লেগেছে, যাতে এই নতুন শপথ সংসদ সদস্য নেওয়ার ফলে যাতে এদেশে একটা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, একটা চাঁদাবাজমুক্ত একটা দেশ গড়ার অঙ্গীকার আমাদের, এটা যেন হয়, এটাই আমাদের প্রত্যাশা। যেমনটি বলছিলেন যে এখানে এসে তারা নিজেদেরকে গর্বিত মনে করছেন এবং তারা এমন একটি দেশ আসলে প্রত্যাশা করেন যে দেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না এবং সন্ত্রাসী থাকবে না। এরকমই দেশ আসলে তারা প্রত্যাশা করেন। আসলে আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে। তো আজকের এই শপথ অনুষ্ঠানে আসতে পেরে আসলে আপনার অনুভূতিটা কি? আচ্ছা, ফিরোজ ভাই, আসসালামু আলাইকুম। আমরা বারবার 18 কোটি জনগণ আমরা আমাদের ভোটের মাধ্যমে আমরা পার্লামেন্টে এমপিদেরকে পাঠাই। তা আমরা এখান থেকে দীপ্ত শপথ নিব থেকে, যারা জনগণের জন্য কাজ করে নেই তারা সর্বদিকে বিচ্ছিন্ন। তা আমি তারুণ্যের পথিক আমাদের তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ যে তিনি যদি কিলিমবেডের মতো 18 কোটি জনের সাথে লেগে থাকেন এবং জনগণের ডোর টু ডোর উন্নয়ন করেন। আমি গাজীপুর 1 থেকে এসেছি। আমি দীর্ঘ 17 বছর এই অঞ্চলে আমি আসা হয় নাই আমার, কারণ দেশের যে পরিবেশ ছিল, যে ফ্যাসিস্ট সরকারের আমল ছিল, এই আমলের কারণে আমি এইখানে আমার আসা হয় নাই। তবে আজকে এসে আমি খুবই আনন্দিত, খুবই উৎসাহিত এবং ইতিহাসের পাতায় সাক্ষী হতে পেরেছি, এই জন্য নিজেকে গর্বিত মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আসলে আপনি কোথা থেকে এসেছেন? আমি গাজীপুর 1 থেকে আসছি। তো আজকে যে এই সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে তারা আজকে শপথ গ্রহণ করবে, এখানে আসতে পেরে আসলে আপনাকে আমার নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এখানে আসতে পেরে। সকাল থেকে আমি এই সংসদ ভবন এলাকায় রয়েছি। তো শপথ গ্রহণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি আসলে আরেকটু পরে শুরু হবে। তো যখন অনুষ্ঠানটি শুরু হবে তখন আপনাদের আবার জানিয়ে দেওয়া হবে। ঢাকার সংসদ ভবন এলাকা থেকে আমি দেলোয়ার হোসেন শিকদার, CNN বাংলা টেলিভিশন।